কিরে, আবার তোরা কি করছিস? আস্তানা বানাচ্ছি। হ্যাঁ, তার মানে মানে বন্যা হলেই যাতে বাঁচতে পারি। তোদের মাথাগুলো গেছে রে। কবে আমাদের গ্রামে এমন বন্যা হয়েছে যে আমরা সব ভেসে যাব? কিছুই বলা যায় না কাকা, তোমরা যেভাবে বাঁধ ফুটো করছো। আবার সেই এক কথা, যত ভুলভাল ভাবনা। আচ্ছা, যা 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 পারিস কর। এই চলো, হে চলো চলো চলো। বোন, এবার পরের গাছ, ওই বড় বট গাছটা। কিরে, উঠতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। এভাবে একের পর এক গাছে উঠে দড়ি বাঁধতে থাকে। নিচে থেকে দেখলে মনে হয় যেন মাথার উপর দড়ির ছাদ। কোথাও কোথাও এমন ভাবে দড়ি মইয়ের মতো করে বাঁধা হয়েছে যাতে এক গাছ থেকে অনায়াসেই আরেক গাছে যাওয়া যায়। হ্যাঁ রে, তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, নাওয়া খাওয়া ছেড়ে এই এক অদ্ভুত কাজ নিয়ে পড়েছিস। সারা গ্রামের লোক তোদের নিয়ে হাসাহাসি করছে। করুক মা, ওরা যখন বিপদে পড়বে তখন বুঝবে। এই এক কথা, কিসের বিপদ শুনি? মা, মা, বর্ষা কিন্তু এসে গেল। বাবা, এই তো একটা ঘর বানিয়ে ফেলেছিস দেখছি। হ্যাঁ মা, বর্ষায় আমাদের ঘর ভেসে গেলেও আমরা এখানে এসে থাকতে পারবো। থাম তো, যত অলক্ষণে কথা। আয়, খাবি আয়। দেখেছো দুই বোন কেমন ঘর বানিয়েছে? নিজেদের খেলা ঘর। হ্যাঁ, বলছে নাকি গ্রাম ভেসে গেলে ওইখানে ওরা আশ্রয় নেবে। আরে দূর দূর, বর্ষা মানে তো বড় জোর 1 হাঁটু জল। আরে সেটাই তো ওদের কে বোঝাবে। ওই দেখো, এই মেঘ ডাকছে গো। যাক, এবারে বৃষ্টি নামবে। একদিকে নিশ্চিন্তি, বুঝলে, বাঁধ ফুটো করে আর জলটা নামতে হবে না। ওই বর্ষার জলেই কাজ হয়ে যাবে। চলো চলো চলো, একবার দুই বোনের খেলা ঘরখানা দেখে আসি। হ্যাঁ, চলো চলো চলো। ওদিকে দুই বোন মিলে একটা নয়, পাশাপাশি বেশ কয়েকটা ঘর বানিয়ে ফেলেছে। শোন বোন, এবার না আমাদের চাল ডালও জোগাড় করতে হবে, যাতে আশ্রয়ের পাশাপাশি মানুষ খেতেও পায়। কিন্তু অত রান্না করতে তো বড় বড় হাঁড়ি কড়াই লাগবে, সেগুলো কোথায় পাবো? কেন, মনে নেই গ্রামে পুজোর সময় কত বড় বড় হাঁড়িতে ভোগ রান্না হয়? ঠিক বলেছিস দিদি। চল তাহলে আগে আমরা চাল ডাল জোগাড় করে রাখি। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, আমার মিষ্টি বোন। চল চল চল, বৃষ্টি নামছে কিন্তু, চল চল চল।